কি অবস্থা দেখছো? হ্যাঁ, তাই আর এই ফোনটি কাস্টমাইজড হচ্ছে, এটার মধ্যে কোনো কিছু আসে না। আমরা প্রথমে চেক দেওয়ার পরে দেখতে পেলাম যে এখানে গ্রাফিক্স আছে। কি আছে? গ্রাফিক্স আছে কিন্তু লাইট নাই। তাইলে গ্রাফিক্স যে আছে কিভাবে বুঝবো? চার্জার লাগাই বা পাওয়ার সুইচ দেই। এখানে এই যে দেখো এমআই লেখাটা দেখা যায় এখানে, একটু টিনার দো গ্লাসের মধ্যে স্পষ্ট দেখা যাবে, দেখা যায়? জি স্যার, এমআই রেডমি এর লোগো তার মানে গ্রাফিক্স আছে। ঠিক আছে, তাহলে গ্রাফিক যদি থাকে তাহলে আমরা এখন শুধু লাইটটা দেখবো যে আমার লাইটিংয়ের যে লাইনগুলা, ওই লাইনগুলা ওকে আছে কিনা। তো প্রথমে বর্নিং স্কিমেটিক ডায়াগ্রাম যদি বাইর করো, বাইর করার পরে A3 মডেল সিলেক্ট করার পর তুমি ইচ্ছা করলে এই যে এলসিডি কানেক্ট, ঠিক আছে। তো এখানে আমরা লাইটিংয়ের লাইনের জন্য এখানে দেখো তিনটা লাইন খুবই কার্যকরী। একটা হচ্ছে এলসিএম মানে অ্যানাটোড লাইন, আর একটা হচ্ছে ক্যাথোড লাইন, আর একটা হচ্ছে পিডাব্লিউএম লাইন বা সিএভিসি লাইন এটা বলে। তো পিডাব্লিউএম লাইন এটা হচ্ছে ডিসপ্লে দেবে 120 আইসি রে ফিডব্যাক লাইন যেটা বলি আমরা। আর এলসিএম অ্যানাটোড যেটা, এটার মধ্যে জিআর থাকবে 250 মিনিমাম সর্বনিম্ন। আর এটার মধ্যে আমরা ভোল্টেজ পাবো 3.7 বা 4.2 বা বিপিএসের যে ভোল্টেজটা থাকে, ভোল্টেজটা আমরা এই ভোল্টেজটা এখানে পাবো। আর এখানে ক্যাথোড যেটা, এটা গ্রাউন্ডের মতো ভ্যালু দেখাইবো। গ্রাউন্ড তো 0 আর এটা একটু 8-7 এরকম সামথিং, কিন্তু বিপ দিব। ঠিক আছে, তাইলে আমরা যদি এখন ডায়োডাবিলিটিটা চেক, তাহলে আমরা ক্যামেরাটা নিয়ে আসি। প্রথম লাইনে আমরা এটার মধ্যে জিআর চেক দিলাম 448, ঠিক আছে, তাহলে ভ্যালু ঠিক আছে। তারপরেরটা 3 নাম্বার ক্যাথোড লাইন, ঠিক আছে 8-7, ঠিক আছে। তারপরটা হচ্ছে পিডাব্লিউএম লাইন, পিডাব্লিউএম লাইনও ঠিক আছে। পিডাব্লিউএম লাইন কত নাম্বার? 7 নাম্বার বল, ঠিক আছে। 3, 4, 5, 6, 7, তাইলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7ও কিন্তু জিআর, ঠিক আছে। জিআর ঠিক আছে। এখন কি চেক দিব? ভোল্টেজ। অ্যানোড লাইনে কি চেক দেবো? 3.7 অথবা 4.2 বিপিএসের যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা এই জায়গার মধ্যে আসবে 3.5। মানে ব্যাটারির মধ্যে যে চার্জটা আছে, চার্জ না ব্যাটারি চার্জ না, ব্যাটারি চার্জ থেকে চার্জিং আইসি ওই আর যে বিপিএসটা তৈরি হইতেছে, ওই ভোল্টেজটা এই জায়গার মধ্যে দেখাইতেছে। তার মানে এখন যে ভোল্টেজটা আছে এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এখন আমার কাজ হচ্ছে ডিসপ্লে লাগানোর পরে একটু এবার ডিসপ্লে কানেক্ট হইব, তখন এই লাইনের মধ্যে এই যে অ্যানোড যে লাইনটা আছে, একটা লাইন এ দেওয়াল যেটা, ঠিক আছে, এই লাইনের মধ্যে আমার 60 থেকে 65 ভোল্ট বুস্ট হইতে হবে। কী হবে? বুস্ট হবে, মানে অ্যাম্পিয়ার লো আর ডিসি ভোল্ট মানে ভোল্টেজ হাই। তাহলে এখানে বুস্ট করবে কোন সময়? যখন ফোনটা স্টার্ট করবে, চালু হইব, তখন বুস্ট করব। তো এখন আমরা হয়তো এখানে বুস্টিং হচ্ছে না, যার কারণে ফোনটা লাইটিং আসতেছে না। তো আমরা এখানে দইরা যদি এখানে লাইনগুলো কোথায় গেছে, এখানে দেখা গেছে 6 একটা আইসি ব্যবহার করছে লাইটিং সুইচিংয়ের জন্য। কিসের জন্য? এখানে বুস্ট কয়েল, আর এখানে ফরওয়ার্ড বায়াসের একটা ডায়োড, এবং একটা মানে বেশি প্যারোডের একটা ক্যাপাসিটর, যেটা হচ্ছে 60-65 ভোল্ট ফিল্টার করার মতো তার ধারণ ক্ষমতা রাখে। এই ক্যাপাসিটরটা যদি এখান থেকে ফালাই দেন, শর্ট হয়ে যায়, তাইলে কিন্তু ডিসপ্লে লাইট আসবে না, অথবা ডিসপ্লে লাইট লাফালাফি করবো, অথবা বুস্টিং কয়েল গরম হয়ে যাইব, আইসিও গরম হয়ে যেতে পারে, ডায়োডটাও গরম হয়ে যেতে পারে। তো এই যে ক্যাপাসিটরটা, এটা খুবই বাধ্যতামূলক লাগবেই, ঠিক আছে। এই ক্যাপাসিটরটা যদি আপনি চেঞ্জও করেন, তাও দেখা গেছে কি অন্য একটা মাদারবোর্ড লাইটিং সেকশন থেকে ওই একটা ক্যাপাসিটর আইনা লাগাইতে হইব, অথবা যত প্যারোডের আছে মাপ দিয়া ওই সেম প্যারোড আইনা লাগাইতে হইব, ঠিক আছে। তাইলে আমরা মাদারবোর্ডের যদি দেখি, এখানে মাদারবোর্ডটা আচ্ছা, এখন দেখো এই মাদারবোর্ডটা, ক্যামেরাগুলো আগে আমরা সেপারেট করে নিলাম, কারণ কাস্টমার ক্যামেরা আগে সেভ করতে হইব। আর আমরা যদি দেখি বোর্ডের প্রথম পৃষ্ঠায় এই কর্নারে এই জায়গার মধ্যে কি আছে? আমরা লাইটিং আইসিটা আছে। তাইলে আমরা স্টিলটা এই জায়গাটা কাটতে হইব নাকি? এই কোণাটা কাটতে হইব, অথবা উঠাইতে হইব স্টিলটা। তাইলে আমরা কাটিং প্লাস দিয়ে আগে দেখতে হইব এই কোণাটার মধ্যে কোনো কম্পোনেন্ট নাই, এখানে আছে। তাইলে আমি কোণাটা একটু কাটতে উঠাই নিব। কাটিং প্লাসটা দিলাম, আর বডি আবার বইব না, এই নখ দিয়া
একেবারে নখ কাইটা লাগে না। তাইলে আমরা এখন দেখি না, এটা একমুখী বিদ্যুৎ প্রবাহিত করে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু উল্টা লাগাই লইব, এটা উল্টা লাগাই লইব না, যে সাইডে দাগ কাটা আছে ওই সাইড দিয়েই লাগাই তুইব। আচ্ছা, এখানে আমরা যদি একটু মিটার মারি, দেখি কোনো শর্ট মট দেখায় কিনা কোনো কিছু। এখানে যে বুস্টিং যে কয়েল আছে, এই কয়েলই তো সুইচিং করে, বুস্ট করে। এখন এই কয়েলটা চেক দিতে হইব যে কয়েলটা খারাপ আছে না ভালো আছে। আর একটু কাইটটা নিই, তাহলে কয়েলটা পুরোপুরি দেখা যাব, ঠিক আছে। কয়েলের কোনাটা ভাঙা দেখা যায়, আর ভাঙা চার্জার লাগাই। এই জায়গার মধ্যে হালকা কিন্তু গরম হইতেছে, ঠিক আছে। তো আমরা কনফার্ম হওয়ার জন্য কি করবো, রজনের দোয়া দিব। কি থাকে, এই লাইনগুলোও থাকে, আবার প্রোটোকলের লাইনও থাকে। I2C প্রোটোকল মানে সিপিইউ নিজে সরাসরি আইসিটারে দেখে, ঠিক আছে, তার সাথে বাইনারি কোডের মাধ্যমে কথাবার্তা বলে। রজন ছাড়া হয় না তো। ডিসপ্লে লাইন লাগাইলাম, কি অবস্থা দেখছ। আচ্ছা, এখানে যে জিনিসটা করলাম, প্রথমত হচ্ছে যখনই এই আইসিটা লাস্টের দিক দিয়ে শর্ট হয়ে যেতেছে, শর্টটা মানে গরম হয়ে যেতেছে, তার মানে ভোল্টেজটা বুস্ট করে 65 বানায়। বানানোর পরে কী হয়, এই জায়গার মধ্যে এই কয়েলের লোডটা নিতে পারে না, কয়েলের আকারটা ছোট, মানে কয়েলের যে একটা হেনরি আছে, হেনরির ভ্যালুটা কম। করলাম কি আমরা, দেন আরেকটা মানে বেশি হেনরির একটা কয়েল, মানে যার ধারণ ক্ষমতা আর একটু বেশি, আমরা এখানের মধ্যে আয়না লাগাই দিলাম। এখন দেন 65 ভোল্ট কিন্তু এখানে সীমাবদ্ধতা নেই, এখানে 75 হইতে পারে, ব্রাইটনেস কমবো, ভোল্টেজ কমবো, 75ও। তো আমরা যদি এখন এই কয়েলটা চেঞ্জ করলাম, দেন ক্যাপাসিটর চেঞ্জ করলাম, লাগাইলাম, লাগানোর পরে এখন কিন্তু আর গরম হয় না, কারণ আমরা কিন্তু আইসির জিআরও চেক দিছি, কারণ এর ভিতরে সবগুলোর জিআরও কিন্তু ঠিক আছে। এখন লাইট ঠিক আছে, হ্যাঁ। তাইলে লাইট যদি এখন ঠিক থাকে, তাইলে আমরা সমস্যা কিন্তু এর ভিতরেই, কারণ এর বাইরে তো আর কোনো জায়গার মধ্যে আমার যাওয়ার দরকার নাই, কারণ আমি আইসির জিআরগুলো ওকে পাইলাম। লাইটিংয়ের আমার লাইন কয়টা পাইলাম এখানে, ক্যাথোড লাইন, অ্যানোড লাইন এবং পিডাব্লিউএম লাইন, 3-4টা লাইনই আমার এখানে। ওই 3-4টা লাইনই আমার ভালো করে দেখতেইব।